আর স্বাস্থ্য ফেরাতে সারপ্রাইজ ভিজিটের দাওয়াই। পূর্ব বর্ধমানে পরপর হাসপাতালে হানা স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। পূর্বস্থলী শ্রীরামপুর কালনার হাসপাতালে শারদ দত্ত মুখোপাধ্যায়। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট। বেহাল পরিষেবা নিয়ে সরব স্বাস্থ্যমন্ত্রী। আর দ্রুত পরিষেবা চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। ডাক্তার, নার্স, রোগীদের সঙ্গেও কথা স্বাস্থ্যমন্ত্রীর। পরিষেবা খুব একটা খারাপ কিছু দেখলাম না, ভালো আছে। কিছু কিছু জায়গায় কিছু লোকাভাব আছে। আমাদের এখানে ডাক্তারের অভাব আছে, নার্সিং স্টাফের অভাব আছে, সাফাই কর্মচারীর অভাব আছে এবং গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্টের অভাব আছে। সেই পরিষেবাটা দেওয়ার জন্য আমি সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। জেলায় হাসপাতালে বেহাল পরিষেবায় তোপ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দোষারোপ শারদ দত্ত মুখোপাধ্যায়। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কোষাধ্যক্ষ থেকে এসে এই হাসপাতাল বানানো হয়েছিল। কোভিড কালে এই কনসেপ্ট ভারত সরকার নিয়েছিল, প্রত্যেকটা জায়গায় রুরাল হাসপাতাল বা গ্রামীণ হাসপাতাল হবে মিনিমাম 100 বেডের। এই এত বড় বিল্ডিং সেইভাবে চালু হয়নি কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইনি পশ্চিমবঙ্গের মানুষ জনগণ এই সেবার পায়। উনি নাগরিকদের সঙ্গে বঞ্চনা করেছেন, বঞ্চিত করেছেন বাংলা ও বাঙালিকে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, এটা খুব তাড়াতাড়ি 100 বেডের হাসপাতালে রূপান্তরিত হবে। কিছু লোক কম আছে, সেগুলো আমরা দেখব। নার্সিং স্টাফ কম আছে, সেগুলো আমরা দেখব। এবার একটা আপনাদের ছবি দেখাবো। ইট বোঝাই ট্রাকের ভারে ধসে গেল সেতু। এই যে দেখছেন একটা সেতু, এই সেতু দিয়ে ইট বোঝাই ট্রাক যাচ্ছিল আর হঠাৎই ভেঙে পড়লো সেই সেতু। দেখছেন মাঝখান দিয়ে ভেঙে পড়েছে এই সেতু। কোচবিহারের শীতলকুচিতে এই সেতু ধসে পড়লো। কখন এই ঘটনা ঘটলো, কি পরিস্থিতি বা এখন রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ, আরো বিস্তারিত জানাবে। রাজেশ, দেখো, শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেওয়ান কোট এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে। খুঁটামারা নদীর উপর দিয়ে যখন ইট বোঝাই একটি ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকের ভারে কিন্তু ভোরবেলা সেই কংক্রিটের যে ব্রিজ সেটি ভেঙে পড়ে। স্থানীয়দের যেটা দাবি, ব্রিজটি প্রায় 20-25 বছরের পুরনো এবং ব্রিজটি দুর্বল ছিল। এই ব্রিজের উপর দিয়ে যখন ইট বোঝাই ভারী ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকের ভারেই কিন্তু মূলত ব্রিজটি ভেঙে পড়ার ঘটনা ঘটে। স্থানীয়রা চাচ্ছেন দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে, কারণ দুটো গ্রামের যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সেতুটি। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, পাকা সেতু তৈরি করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আপৎকালীন যাতায়াতের জন্য যেন বাসের সাথে তৈরি করে স্থানীয় প্রশাসন, সেই দাবি তুলেছেন এলাকার সাধারণ মানুষ। আচ্ছা, বেশ, ধন্যবাদ। বসে দিয়েছে গাড়ি, কি গাড়ি? ইটের গাড়ি যাচ্ছে। ইটের গাড়ি বসে দিয়েছে, পাবলিকের একটু অসুবিধা হয়। ব্রিজটা ভালো হয়। অগস্ট হারায়, অগস্ট ফেরায়। 2019 সালের আগস্টে মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয়, ঘর হারায় কয়েকশো পরিবার। এও এক আগস্ট। 2026 সালের আগস্টে ঘরে ফিরলেন ওরা। পথ ভুল হয়নি, ঠান্ডা চাবিটা পকেটে, বন্ধ দরজার সামনে থেমে 3 বার নিজের নাম ধরে হাঁকবো এবং তৎক্ষণাৎ সুইচ টিপে এলোমেলো অন্ধকার সরিয়ে আয়নায় নিজের মুখ চিনে নিয়ে বারান্দা পেরিয়ে ঢুকবো ঘরে। এই বাড়ি যখন ভাঙলো, সব আমাদের সব ভেতরেই ছিল। বাড়ি এ শুধু ইটবালি সিমেন্টের দালান নয়, বাড়ি মানে বাসা, ভালোবাসা, চুন সুরকির মাঝে আবেগের আস্তরণ। এই আস্তরণ খসে পড়েছিল সেদিন। ঘর হারিয়েছিলেন ওরা, নিজের ঘরে পর হয়েছিলেন। 2019 ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল খোঁড়ার কাজ শুরু হতেই ফাটল ধরে দুর্গা পিতুরি লেনে, ফাটল ধরে বউবাজারের কয়েকশো বাড়িতে। অগাস্ট 2019, সেদিনও বউবাজারের দুর্গা পিতুরি লেনে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছিল। আচমকাই ভয়ঙ্কর শব্দ, খসে পড়তে থাকে একের পর এক বাড়ির চাঙড়। কয়েকশো পরিবার ঘর হারায়। যে জায়গার উপর দিয়ে এখন হাঁটছি, ঠিক তার নিচে
মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। সেই সুড়ঙ্গ তৈরির কাজে ব্যবহৃত টানেল বোরিং মেশিন চান্ডি ওরফে চণ্ডী তাতে সমস্যা ধরা পড়ে। তার জেরে এই এলাকার মাটির বাঁধন আলগা হয়ে যায়, জল ঢুকতে শুরু করে। একের পর এক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির সাথে মিশে যায়, আর একাধিক বাড়ি ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার জেরে বউবাজারের এই অঞ্চলে দুর্গাপিতুরি লেন, শ্যাকরাপালা লেনের বহু বাসিন্দারা রয়েছেন, যাদেরকে দীর্ঘ কয়েক বছর, প্রায় 6.5 থেকে 7 বছর এই এলাকা ছেড়ে নিজেদের পরিচয়, নিজেদের বাড়ি, নিজেদের পাড়া ছেড়ে থাকতে হয়। 22শে অগস্ট 2025 হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রুটে ইতিহাস, প্রথমবার মেট্রোর চাকা গড়ায়। এও 1 অগস্ট, ওরা ঠিকানা ফিরে পেয়েছেন। মন খারাপ তো একটু একটু আছে। কেউ তো এখানে প্রথম কথা বন্ধু বান্ধব এনে না, আমার বয়সী কেন পুরো এইখান থেকে ওই পাড়া অবধি সব জায়গায় ছিল। আমি আগে যেখানে থাকতাম ওইখানে ছিল। কয়েকটি পরিবার ফিরেছে রেলের বানিয়ে দেওয়া ঘরে, অনেকেরই ফেরা বাকি। তারা ওই এসে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে, বাড়ির দিকে তাকিয়ে আবার সেই তার দৃঢ়গমনে ফিরে যায় এবং বারবার তারা আফসোস করে যে এইখানে আমরা কত সুন্দর সবাই মিলে বসবাস করেছি। কিছু বাড়ি রিপেয়ারিং করে ফিরিয়ে দিয়েছে, তার মধ্যে আমি একজন ব্যক্তি যে আমার এটা ফিরে পেয়েছি। আর এখন এই তো ফিরছি প্রেয়সী। সমুদ্র পার হয়ে দুটি অন্ধ পরিযায়ী পাখি যেভাবে নীড়ে ফেরে বহুদূর বসন্তের টানে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বাংলার যুবকের কিডনিতে কিডনি চুরিতে পাঞ্জাব জোর। চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় কিডনি চুরি। ধৃত প্রভাস মণ্ডলকে জেরা করে মাস্টারমাইন্ডের খোঁজ। উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কি একটা দিল আস্তে আস্তে আমার হুঁশ দিই। যখন জ্ঞান ফিরে দেখি মুখে পাইপ ঢুকানো, ঠিক আছে, এসব জায়গায় লাইন ফাইন করা। আমার তো হুঁশ নেই, আমি জল চাইছি, জল দিচ্ছে না। তখন আমি জানি এখানে একটা টিক্স করা আছে। তখন আমি বললাম, দাদা কি হয়েছে এখানে, কাটা কিস? বুঝে এখন তোমার কিডনি বাড়বেও নিয়ে যাবে। কাজের টোপ দিয়ে বাংলার যুবকের কিডনি চুরি। পাঞ্জাবে কিডনি পাচারকারীদের খপ্পরে মঙ্গল মণ্ডল। তদন্তে মাস্টারমাইন্ড শাকিল ও সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কলকাতার বিধাননগরের সুকান্তপল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডল উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। অভিযোগ, মেডিকেল টেস্টের নাম করে তার কিডনি চুরি করে নেওয়া হয়েছে। এই ঘটনাতেই নাম উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের। মঙ্গলের অভিযোগ, লক্ষণ মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ার নিজে থেকেই টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। একজন এসে আমাকে ঘরে বলছিল, কেস করলে তুই আর টাকা পয়সা পাবি না, টাকা পয়সাটা যদি আমি চাইবো ব্যবস্থা করে দিতে, ঠিক আছে। ও আমাদের নিজেদের লোকের ভিতরেই পড়ে। লক্ষণ বলে একজন আছে, সে কি করে? ও সিভিল পুলিশের কাজ করে। তদন্তকারীদের ধারণা, এই কিডনি পাচার চক্রের শিকড় অনেক গভীরে। ওখানে যা দেখলাম, গিয়ে বুঝলাম ওখানে ওইসব কারবারই হয়। আর ওদের সব সেটিং আছে, থানা পুলিশ। আমাকে তো ডাইরেক্ট আমি ফোন করেছি, আমাকে বলছে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, 5 লাখ টাকা দেবো, 6 লাখ টাকা দেবো, বেরিয়ে যাও, এরকমভাবে আমাকে বলছে। যখন উনি যে ওনার কানে খবর চলে যায় আমি এখানে কাকে ফোন করছি না করছি, আমি বাইরে গিয়ে কী করছি না করছি, পাড়ায় যাচ্ছি কোথায় যাচ্ছি, সব খবর ওনার কাছে চলে যাচ্ছে। ওখানে ওনারই লোক ছিল। হ্যাঁ, এখান দিয়ে খবর চলে যাচ্ছে। সূত্রের খবর, প্রভাসকে জেরায় শাকিল বলে এক ব্যক্তির নাম উঠে এসেছে। ইতিমধ্যে পাঞ্জাবের মোহালি থানাকে ঘটনার কথা জানানো হয়েছে। শুরু হয়েছে শাকিলের খোঁজ। কিডনি পাচার মামলায় ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডল নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের পরে শাকিল নামে এক মাস্টারমাইন্ডের খোঁজ পাচ্ছে। মূলত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শাকিল নামে এই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে।
সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান মঙ্গল। তার অভিযোগ, ভালো কাজের টোপ দিয়ে তাকে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয়। তার আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়। লুধিয়ানায় পৌঁছানোর পর ফের আরেক দফা মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপরই নাকি চেকআপের নামে তাকে অচেতন করে দেওয়া হয়। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। জানতে পারেন তার শরীর থেকে বাঁদিকের কিডনি বের করে নেওয়া হয়েছে। মঙ্গলের দাবি, এরপরে কোনো রকমে বাড়ি ফেরেন তিনি। গল্পও বলতে পারছি না, যেহেতু অনেক বড় গ্রুপ গ্যাং আছে ওদের একটা, ঠিক আছে। লুধিয়ানার থেকে 1 সপ্তাহ 10 দিন বাদে আমাকে দিল্লিতে নিয়ে আসলো, আর দিল্লির থেকে টিকিট করিয়ে দিল, তারপরে আমি বাড়িতে আসি। জানা গিয়েছে পাড়ারই প্রভাস মণ্ডল বলে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ছিল। এই প্রভাসই মঙ্গলকে লুধিয়ানায় নিয়ে যান। তদন্তে নেমে প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। আমি তোর সাথে কাজ করেছি, অনেক বছর ধরে পরিচয়, 10-12 বছর ধরে পরিচয় আছে আমার, ঠিক আছে। উনি এখন করবে আমরা বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি। ওখানে গিয়ে আমাকে একটা সাদা পেপারে সই করেছিল। বাড়িতে ওনাকে অনেক বুঝিয়ে বাজিয়ে, দাদা ঘরে কাউকে কিছু বলবো না, তার সলেকে উনি একটা রুম নিয়ে আমাকে রেখেছিল FD গুলাকে। আমি দাদা বাড়ি যাবো, একটু দেখা করবো, মায়ের সাথে দেখা করতে, মায়ের শরীর খারাপ তো জানোই। এটা ধরতে পারতো না কিছু। যখন আমি ঘরে জামা প্যান্ট পাল্টাই, আমি যখন বাইরে গেঞ্জি পাল্টাচ্ছি, তখন আমার দিদি বোনরা ধরেছে। 10-12 বছর ধরে আমরা তো পাড়ায় তো সব একই সঙ্গে মিশি, দেখা হয়, আমার কাকা কাকা করে ডাকে, মিশি, ভালো মানুষ। কি করে বলবো তার মনে, এই যে আজ থেকে তো না 10-12 বছর এখানে আছেন। অনুপ চক্রবর্তী এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।